এই বৃষ্টিতে ভিজা ফ্রি ফায়ার খেলতাছি। আমি কোনো ছেলেতে আসক্ত না, ফ্রি ফায়ারে আসক্ত আছি। কেন আপনার কি বাড়িঘর নাই নাকি বাড়ি থেকে লাথি দিয়ে বাই করে দিছে? কারণ আপনাদের যা চরিত্র মনে হয় না বাড়িতে মাইনা নিছে। আরে ভাই রাস্তার টোকাইরাও এর থেকে ভালো। কি আর বলবো, আমার অডিয়েন্সরাও আপনার ভিডিও দেখে দৌড় মারে হ্যান্ডেল মারার জন্য। তাই বলতাছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর না হয় আকাম কোকাম কইরো। ঠিক বলেছো। সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? দিস ইজ নাইম রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলেন ভিডিও করা যাক শুরু। এই সময় কম, শুরু করো। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। ওয়েট, আপনারা কি একে চিনেন? মানে পরিচয়টা তো দিলাম না, যদি চিনেন তাহলে ভালো, আর না চিনলে পরিচয়টা দিয়েই দেই। গাইজ আজকে গালাগালি হবে কম, কিন্তু রোস্ট হবে করা, কারণ আজকে যাকে রোস্ট করব তার নাম জাতির পিরিয়ডাফা। যারা চা খাও তারা সাথে নিয়ে রাখো টোস্ট, কারণ আজকের ভিডিওতে হবে সেই লেভেলের রোস্ট। কারণ কিছুদিন আগে যা করছে পিরিয়ড নিয়ে খেলা, ওঠার সময়, বসার সময়, খাওয়ার সময়, এমনকি সকাল বিকাল রাত্রি বেলা, এমন একটা সময় নাই যে ও পিরিয়ড নিয়ে করছে না খেলা। কিছু নারীদের করে দিতেছে অসম্মান, তাই আজকে তাকে দেব ভালো করে সম্মান। বান্ধবী, সমুদ্রের ঢেউ যেমন আটকে রাখা যায় না, তেমনি তোরা আর আমার মা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের আলাদা করতে পারবে না। এই তুমি পড়লা কি করে? তোমার তো কেউ ধাক্কা দেয় নাই, তাহলে তুমি পড়লা কি করে? এইটুকু পানির ধাক্কায় পড়ে গেলা? বাবা রে, যে লেভেলে হাক করছে কিছু না কিছু একটা ঢুকা যাবে, যেমন জাহাজ। তোমরা কি ভাবছো যা করলা জীবনে উপরে গেলে দিবনে? কার পিছে কয়টা দিছো, সরি কার মুখে কয়টা দিছো হিসাব কিতাব নিবনে। ইয়ে মানে চোর, কার মুখে কয়টা চোর দিছো হিসাব কিতাব নিবনে। অসভ্য। গাইস দেখেন, আমরা কুয়াকাটা আইসো আমাদের ব্র্যান্ডের গেঞ্জি ও জামাগুলো ফটোশুট করতেছি, আর আমরা এখানে অনেকক্ষণ ধরে ফটোশুট করতেছি। আরে ড্যাশ মারানি, তোদের তো একসাথে দুইটা বিজনেস হইতেছে। একটা হইতেছে তোদের ব্র্যান্ডের, আর একটা হইতেছে তোর দেহের। দুইটা বিজনেস একসাথে হইতেছে। মানে কি বলবো, যাই হোক। আর এগুলো কিন্তু সবই আমাদের ব্যবসানে। কিরে তোরা প্রফেশন করবি ভালো কথা, তোরা প্রমোশন কর। ছেলেরাও তো আছে, ছেলেদের দিয়ে করা। তা না করে একটা মেয়ে হয়ে এসব করবি কেন? মেয়ে হয়ে গেঞ্জি পরবি কেন? আর গেঞ্জি পরছস ভালো কথা, কিন্তু এভাবে টানাটানি করস কেন? আর দেখুন আমার ভাই তোর টানাটানি করার দরকার নাই, আমরা এমনি দেখতাছি, যা দেখার আমরা দেখেই নিতাছি। আই মিন গেঞ্জির কথা বলতাছি আর কি। আর তোমরা কোনটা মনে করছো কমেন্টে বলে যাও। ওয়াও, অনেক মজা লাগতাছে, আমার জানাবা কিনে ঘুরতে আইছে। গাইস অনেক মজা লাগতাছে। কিরে তুই না ফ্রি ফায়ারে আসক্ত ছিলি, কিন্তু এখন ছেলে আইলো কই থেকে? কোন মেয়ের হাতে যদি কাটা দাগ দেখো, তাহলে তাকে জিজ্ঞেস করবে না কাটা দাগটা কেন, নিজ থেকে বুঝে নিবে কোন এক পুরুষ তাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। নিজের দেহ উজাড় করে দিবা, আবার শেখা খাইলেই দোষ। নিজের সবকিছু দেখায় বাস খাইলেই দোষ। কিছু আপুদের উদ্দেশ্যে বলতাছি, যারা প্রিয় মানুষদের সবকিছু উজাড় করে দেয়, তাদের উদ্দেশ্যে বলতাছি। কেন একটা ছেলে আপনার জীবন ধ্বংস করবে? কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? একটা কথা ভেবে দেখেন তো, আজকে আপনি একটা ছেলেকে সবকিছু উজাড় করে দিলেন, কিন্তু আপনাকে যে ছেলে পাবে তার কি হবে? সে যখন জানতে পারবে আপনি আরেকজনের সাথে পরকীয়া করছেন, তখন আপনার কি অবস্থা হবে? তো আর কি, অনেক কিছুই তো বললাম, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।